সাইকাস গাছটি আমাদের ছাদ বাগানের প্রত্যেকের কাছে কম বেশি রয়েছে। এই গাছটি কি করে চারা তৈরি করবেন তা আমরা আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে এই গাছের ছোট্ট বাল্ব হয়, সেই বাল্বগুলিকে আপনারা সংগ্রহ করে সেগুলি থেকে নতুন চারা তৈরি করতে পারেন। এবার আজকে এই চারাগুলি তৈরি হওয়ার পর দীর্ঘদিন ধরে আমার এই ছোট্ট টবের মধ্যে এই চারাগুলি অনেক যন্ত্রণা ভোগ করছে, কারণ মাঝখানে কোনো সেরকম পট ছিল না এদেরকে পটিং করার। তো আজকে আমরা এই সমস্ত চারাগুলি কি করে আপনারা পটিং করবেন। প্রথম কথা হচ্ছে এই সমস্ত চারাগুলি আপনারা চাইলে নার্সারি থেকে ক্রয় করতে পারেন। যারা নতুন বাগানে রয়েছে তাদেরও অনেকের পছন্দের একটি গাছ, আর তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় একটি গাছের মধ্যে একটি গাছ, যা সংরক্ষণ করে বর্তমানে কিন্তু রাখা হচ্ছে। তো চলুন আজকে এই সাইকাস গাছের সমস্ত পরিচর্যাগুলি আমরা সম্পর্কে জানি, আর তার সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত গাছগুলি কি করে মাটির মিশ্রণ তৈরি করব এবং কোথায় লাগাবো, কি করে রাখবো, তার কি বেনিফিট রয়েছে, সমস্ত কিছু ধীরে ধীরে আমরা একটু জেনে নিই। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টি আসে সেটা হচ্ছে চারা। এই সমস্ত গাছে চারা ক্রয় করতে গেলে অন্তত এক একটি চারা দাম 250, 300, 500, 1000, 5000, 10,000 প্রচুর দামের হয়ে থাকে। তো আপনাদের কাছে সাইজ অনুযায়ী হয়ে থাকে। আর নর্মাল ছোট চারা নিতে গেলে চারাটি কমই পাওয়া যায়, আবার যাও পাওয়া যায় তাও কিন্তু আপনাদের 200-250 টাকার নিচে কিন্তু পাবেন না। এবার যদি আপনারা আপনাদের আশেপাশে কোনো বাগানে থাকে যাদের কাছে অনেক পুরনো গাছ রয়েছে, তাহলে দেখবেন সেই গাছের সাইডে অনেক ছোট ছোট গোল গোল বাল্ব বের হয়। সেই সমস্ত বাল্বগুলি নিয়ে এসে আপনারা যদি লাগিয়ে ফেলতে পারেন, সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যায় এই সাইকাসের। এবার চারা সংগ্রহ করার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন চারা যেন রুটটি নিচ দিয়ে বেরিয়ে আসে, এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আছি টব নির্বাচন। এই সাইকাস গাছের জন্য আপনাদের যে টবটি নির্বাচন করতে হবে সেটা প্রতি বছর বছর যেহেতু এই সমস্ত গাছে রিপোর্ট করতে হয়, তাই প্রথমে বড় টব দেওয়ার কোনো মানে হয় না। সবার প্রথমে আপনাদেরকে ছোট টব থেকে স্টার্ট করতে হবে। সেটা হচ্ছে গোড়ায় যে বাল্বটি রয়েছে তার সাইজটি কি রয়েছে সেটা বুঝে আপনারা প্রথম থেকে ছোট টব, তারপরে বছর একটু বড় টব, তারপরে বছর আর একটু বড় টব, এভাবে আপনারা টব চেঞ্জ করতে থাকবেন। তাহলে গাছগুলি গ্রোথটা অনেকটা ভালো হয়। আর বারবার গ্রোথ চেঞ্জ করার ফলে কি হয়, মাটিতে নতুন নতুন খাবার যোগ হয়, গাছে বেড়ে ওঠাটা অনেকটাই সুবিধা হয়। তো অবশ্যই আপনারা এখানে যখন গাছের সাইজ আপনারা ক্রয় করবেন সেই সাইজ অনুযায়ী আপনারা টব ব্যবহার করবেন, কারণ এখানে নির্দিষ্ট মাপের কোনো টব ব্যবহার করা যায় না। এবার আপনার গাছটি কোথায় রাখবেন তার উপর সৌন্দর্যের উপর নির্ভর করে কিন্তু আপনার বর্তমান বাজারে প্রচুর সুন্দর সুন্দর টব পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করতে পারেন। এবার আসি মাটির মিশ্রণ। এই সমস্ত গাছ সাধারণত একদম ওয়েলডেনেজ একটি মাটি পছন্দ করে, আর তার জন্য আপনারা অবশ্যই 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% আপনারা এখানে বালি নিয়ে নেবেন, নিয়ে একটা সুন্দর ওয়েলডেনেজ মাটি তৈরি করে ফেলবেন। আর এই মাটির সঙ্গে অবশ্যই এক মুঠো হাড় গুঁড়ো, এক মুঠো শিংকুচি এবং নিম খোল, সরিষার খোল, যে সমস্ত ছোট ছোট খাবারগুলো আমরা গাছে সাধারণত ব্যবহার করে থাকি সেই সমস্ত কিছু এই মাটির সঙ্গে ব্যবহার করে দেবেন। এবার মাটি মিশ্রণটি তৈরি করার পরে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন। এবার যদি কেউ মনে করেন যে এই সাইকাস গাছটিকে ঘেস মিডিয়াতে করবেন, তবে আপনারা করতে পারেন, তবে সেখানে কিন্তু ঘেস মিডিয়াতে খুব একটা ভালো এই সমস্ত গাছগুলি হয় না, কারণ ঘেস মিডিয়াতে যেহেতু গাছের গোড়ায় বাল্ব রয়েছে সেই সমস্ত বাল্বগুলি বেড়ে ওঠার জন্য একটা সময় জায়গার দরকার হয়। আর ঘেস মিডিয়াতে হলে যেটা হয় সমস্যা, সেই ঘেসগুলি একটা সময় চাপাচাপি করে টবটাকেও ফাটিয়ে দিতে পারে, বা সেই গোড়াটি বারবার করে সেখানটা বেড়ে ওঠার জন্য যে শক্তিটার প্রয়োজন তাতে কিন্তু ঘেস অনেক শক্ত, যার ফলে কিন্তু সেখানটায় বাড়তে দেয় না, এই জন্য সমস্যা হতে পারে। তাই ঘেস মিডিয়াতে এই সমস্ত গাছ না করাই সবচেয়ে বেস্ট। এবার আছি গাছের কিছু পরিচর্যা। প্রথম পরিচর্যার মধ্যে যে বিষয়টি রয়েছে, গাছটিকে লাগিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে কিন্তু হালকা রোদ লাগে, হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রেখে দিতে হবে। তবে হ্যাঁ, সাইকাস গাছ লাগিয়ে দেওয়ার পর যদি আপনি অপেক্ষা করেন গাছে কবে পাতা বের হবে, তাহলে কিন্তু আপনার গাছ ওখানে পড়ে থাকবে। তো এই সমস্ত গাছগুলি পাতা বেরোতে অনেকটাই সময় লাগে, বছরে ওরা নির্দিষ্ট সময় অন্তর 2বার পাতা বের হয়, ঠিক আছে। তারপরে সেই সময় তারা বাকি পাতাগুলি সারা বছরই থেকে যায়। তো অবশ্যই আপনাকে সেগুলি খেয়াল রাখতে হবে এবং গাছটিকে লাগিয়ে দেওয়ার পর অবশ্যই হালকা রোদ, হালকা ছায়া লাগে অন্তত 7 দিন রেখে তারপরে আপনারা এটাকে খোলা আকাশের নিচে রাখতে পারেন। এবার জল দেওয়া। অবশ্যই এই সমস্ত গাছের গোড়ায় যেহেতু বাল্ব থাকে তাই অবশ্যই ওয়েলডেনেজ মাটি আমরা ব্যবহার করি, আর বাল্বটি সবসময় উপরের দিকে থাকে আর শিকড়টি মাটির নিচে থাকে। তো অবশ্যই আপনারা যখনই এই সমস্ত গাছগুলিকে আপনারা জল দেবেন, গাছের গোড়ায় জল দেবেন, আর গাছের গোড়ায় যেন কোন রকমের যেন জল স্টে হয়ে না যায় সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। আর উপরে যেন কোন রকমের জলে ড্রাই না হয়ে যায় সেই বিষয়টা, তবে জল ড্রাই হয়ে গেলেও কোনো সমস্যা নেই, 10 থেকে 15 দিনের অনায়াসে বেঁচে থাকতে পারে। আবার যদি জল দেন পুনরায় আবার ঠিক হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনার এই সমস্ত গাছের জল দেওয়ার বিষয়ে অতটা তেমন কোনো বাধা নিষেধ নেই, তবে অবশ্যই বর্ষাকালের বিষয়টি একটু খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় জল না জমে যায়, তার জন্য ওয়েলডেনেস মাটিটি বলা। এবার আসি সানলাইট। এই সমস্ত গাছগুলি কিন্তু ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে। যদি এটা একটু ইনডোর প্ল্যান্ট মনে করে ঘরের মধ্যে রাখেন তাহলে কিন্তু একদম বোকামি হবে। তো অবশ্যই এই সমস্ত গাছগুলির জন্য আপনারা দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন একটি জায়গায় আপনারা রেখে দিতে পারেন। আপনার বেলকনিতে রাখতে পারেন, আপনার খোলা আকাশের নিচে রাখতে পারেন, আপনার ছাদে যেখানে সারাদিন রোদ লাগে এমন জায়গায় রাখতে পারেন, সিঁড়ি জায়গায় রাখতে পারেন। তবে
রোদটা যেন লাগে এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, তবে কিন্তু এই সমস্ত গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার আসি রোগ পোকামাকড়। অবশ্যই গাছ লাগায় রোগ পোকামাকড় থাকেই, তবে সাইকাস এমন একটি গাছ যার মধ্যে কোনো রকমের পোকার আক্রমণ ঘটে না। যখন নতুন পাতা বের হয় সেই সময় কিন্তু এই সমস্ত গাছগুলির পাতাগুলিতে অনেক ধরনের পোকার বাইরে থেকে আক্রমণ ঘটে। যে সমস্ত পোকাগুলির মধ্যে রয়েছে ছোট ছোট শুঁয়োপোকা বা অনেক কিছু, তবে সেই সমস্ত পোকাগুলি সে সমস্ত গাছে পাতা খেতে পারেন, কারণ সেই সময় তারা তাদের পাতাটিকে এত সুন্দরভাবে সেট করে রাখে যে প্রত্যেকটা পাতার মধ্যে কেউ গেলেই তার পাতার মাথার মধ্যে থাকে কাঁটা, সেই কাঁটাগুলি তার মধ্যে ফুটে যাবে। তো অবশ্যই এই সমস্ত গাছে পৃষ্ঠে তেমন কোনো রকম কোনো সমস্যা নেই, ফাঙ্গালেরও তেমন কোনো রকম কোনো সমস্যা নেই, তবে গোড়ায় জল যদি সেরকম বেশি পরিমাণ হয় তবে সেক্ষেত্রে হতে পারে, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। আর অবশ্যই আপনার নিয়মিত যখন বাগানে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করেন তখন একটু স্প্রে করে দেবেন, তাহলে এই সমস্ত গাছগুলি বেশ ভালোভাবে বেড়ে উঠবে। এবার আসি খাবার। গাছ লাগালে তো অবশ্যই খাবার প্রয়োগ করতে হয়, তবে সাইকাস গাছে খাবার তেমন খুব একটা বেশি প্রয়োজন হয়, যেহেতু এই সমস্ত গাছগুলি যদি খাবার প্রয়োগ করেন খাবার নিয়ে এরা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে টবের মধ্যে রাখাটা অনেকটাই সমস্যা তৈরি হয়ে যায়। তাই আমার মনে হয় প্রতি বছর বছর রিপোর্ট করার সময় সামান্য পরিমাণ যে মাটি মিশ্রণ বললাম, এভাবে মিশ্রণ তৈরি করে যদি আপনারা খাবার প্রয়োগ করে সমস্ত গাছগুলো রাখতে পারেন তাহলে সারা বছর ছাদ বাগানে গাছের গ্রোথটা কম থাকে এবং গাছটি দেখতে বেশ ভালো থাকে, এই বিষয়টা থাকে। আর যদি খাবার প্রয়োগ করে থাকেন তাহলে গাছ অনেক তাড়াতাড়ি বড় হতে থাকবে এবং পরবর্তীতে আপনার ছাদ বাগানে আর রাখতে পারবে না, পর আপনার মাটিতে লাগাতে হবে। তো অবশ্যই আপনার এই বিষয়টা চিন্তা ভাবনা করে করবেন। যদি খাবার প্রয়োগ করতে হয় আপনার যে কোনো খাবার দিতে পারেন, আপনার ছাদ বাগানে থাকা সরিষার খোল পচা জল দিতে পারেন, সবজি পচা জল দিতে পারেন, বা আপনি রাসায়নিক খাবার দিতে পারেন, যে কোনো খাবার অনায়াসে এরা সুন্দরভাবে খেতে পারে। তো সেটা আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারেন। তো আমার মনে হয় যেটা বেস্ট, যদি সুন্দর জ্ঞান ধরে রাখতে হয় গাছের, যদি গাছটিকে ছোট্ট একটা জায়গার মধ্যে রাখতে হয় তবে খাবার প্রয়োগ বছরে বছর একবার করে রিপোর্ট করুন, খাবার প্রয়োগ না করে, এটাই সবচেয়ে বেস্ট। এবার আসি গাছে কিছু মনিটরিং অবশ্যই আপনাকে করতে হবে। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছগুলিতে অবশ্যই পুরনো যে সমস্ত পাতা রয়েছে সেই সমস্ত পাতাগুলিকে কিছু কেটে দিতে হবে। কিছু যদি গাছের পাতায় যদি দেখেন কোনো রকম ফাঙ্গাল বা কোনো কিছু আক্রমণ ঘটছে সেই সমস্ত পাতাগুলিকে বাদ দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছটি প্রচুর পরিমাণে ধূলিকণা বা প্রচুর পরিমাণে দূষিত পদার্থ শোষণ করে, তার জন্য কিন্তু এই সমস্ত গাছের পাতায় প্রচুর পরিমাণে ধূলিকণা জমে, তার সঙ্গে সঙ্গে মাকড়সার জাল জন্মায়। তো অবশ্যই এই সমস্ত কিছুকে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন গাছের ঠিক মাঝখানটাতে যেন কোনো রকম কোনো আঘাতপ্রাপ্ত না হয় সেগুলো। আর বাড়িতে রাখার পরে কিন্তু প্রচুর বেনিফিট রয়েছে, প্রচুর অক্সিজেন প্রদান করে থাকে এই সাইকাস গাছ। আর তার সঙ্গে সঙ্গে তো আরও প্রচুর বেনিফিট যেগুলো আপনারা গুগল সার্চ করে আপনারা পেয়ে যাবেন। তো সেই সমস্ত বিষয়গুলো আপনারা অবশ্যই সার্চ করবেন, আপনারা জেনে বুঝে তারপরে আপনারা এই সমস্ত গাছগুলো আপনাদের রাখবেন। তবে গাছটা অনেক ভালো গাছ, দেখতে অনেক সুন্দর, আর বর্তমানে প্রায় বিলুপ্ত, আর প্রত্যেকে রাখার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আর গাছটি বেঁচে থাকবে। আর কিছু বলার নেই, কোনো পরিচর্যা তেমন কিছু নেই, নতুনদের জন্য ভীষণ উপযোগী একটি গাছ, প্রত্যেকেই করতে পারবেন। আর ভিডিওটি আজকে এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।